গুড মর্নিং। আজকে ক্লাস 8-এর ম্যাথে শেখানো হবে বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ। অধ্যায় হচ্ছে 15। অধ্যায় কত? 15। দেখে নাও, 1 নম্বর কোশ্চেনটা আছে, বীজগাণিতিক ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। বীজগাণিতিক ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। প্রশ্নটা দেওয়া আছে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই ভাজিত হচ্ছে পি মাইনাস কিউ বাই হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। উত্তরটা কিভাবে করবে দেখে নাও। পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই, এই ভাজিতটাকে এবার গুণিত আকারে প্রকাশ করে নেবে। গুণিত করলে এটা আছে ওপরে, তলারটা ওপরে উঠে যাবে, ওপরেরটা নিচে নেমে আসবে। তাহলে ওপরে গেল এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই হচ্ছে পি মাইনাস কিউ। তাহলে এইবার দেখো এখানে একটা ফর্মুলা আছে, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ারের ফর্মুলা পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ লিখে ফেললাম। এবার তলারটা যেরকম ছিল সেরকমই আছে এক্স প্লাস ওয়াই। এবার ওপরেরটাও ওই একই ফর্মুলা এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর তলারটা আছে পি মাইনাস কিউ, যেমন ছিল তেমনই। ঠিক আছে, এইবার দেখো পি মাইনাস কিউ কাটাকাটি গেল, এক্স প্লাস ওয়াই কাটাকাটি গেল, তাহলে পড়ে রইল পি প্লাস কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এবার এই দুটোকে পাশাপাশি রেখে গুণ করে ফেলবো। পি দিয়ে এক্সকে গুণ করলে পি এক্স, পি দিয়ে মাইনাস ওয়াইকে গুণ করলে মাইনাস পি ওয়াই, কিউ দিয়ে এক্সকে গুণ করলে প্লাস কিউ এক্স, আর কিউ দিয়ে মাইনাস ওয়াইকে গুণ করলে মাইনাস কিউ ওয়াই। ঠিক আছে, এটাই হলো এর অ্যান্সার। এর পরের 2-এর দাগের প্রশ্নটা দেখো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। প্রশ্নটা আছে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার বাই হচ্ছে এ স্কয়ার প্লাস এ বি ভাজিত হচ্ছে এ কিউ প্লাস বি কিউ বাই হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। ঠিক আছে, এবার অঙ্কটা কিভাবে করা হচ্ছে দেখো, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার বাই হচ্ছে এখান থেকে এ কমন গেল এ প্লাস বি, এ ইন্টু এ প্লাস বি, আর এটাকে ভাজিতটাকে গুণিত আকারে প্রকাশ করে নিলাম। তাহলে কি হলো, নিচেরটা ওপরে উঠে গেল আর ওপরেরটা নিচে নেমে আসবে। তাহলে ওপরে লিখলাম এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তলায় লিখলাম এ কিউব প্লাস বি কিউব। এইবার আমরা এইটা যেমন ছিল তেমনই লিখলাম এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার বাই হচ্ছে এ ইন্টু এ প্লাস বি। এবার গুণিত এই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটাকে আমরা করলাম কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটাকে আমরা কি করলাম না ফর্মুলায় ফেলে দিলাম। তাহলে কি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর তলায় এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ফেলে দিলাম। এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। এবার দেখো এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার তলাতেও আছে ওপরেও আছে, কাটাকাটি হয়ে গেল। এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার কাটাকাটি হয়ে গেল, আর তলাতেও আছে এ প্লাস বি, ওপরেও আছে এ প্লাস বি, কাটাকাটি হয়ে গেল। তাহলে পড়ে রইল কি, ওপরে পড়ে রইল এ মাইনাস বি আর তলায় পড়ে রইল এ স্কয়ার প্লাস এ বি। এটাই হলো এর অ্যান্সার। ঠিক আছে, এবার 3 নম্বর কোশ্চেনটা দেখে নাও, সরল করো। 3 নম্বর হচ্ছে সরল করো। 1 বাই বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ প্লাস 1 বাই সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি প্লাস 1 বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি। ঠিক আছে,
এবার দেখো কীরকমভাবে করতে হবে উত্তরটা। এটা এই কটা থেকে কমন চলে আসছে কি কি, সেটা হচ্ছে লসাগু হয়ে যাবে। লসাগুটা কি আছে, এ মাইনাস বি আর বি মাইনাস সি আর সি মাইনাস এ, এটা লসাগু হয়ে গেল। এবার কি হলো দেখো, এটাতে বি মাইনাস সি আর সি মাইনাস এ আছে, তাহলে এইটা নেই এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি এটা লেখা হয়ে গেল ওপরে, 1 দিয়ে গুণ করলে এ মাইনাস বি রইল। আর তেমনিভাবে এখানেও আছে সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি, এখানে বি মাইনাস সিটা নেই, তাহলে 1 দিয়ে বি মাইনাস সিকে গুণ করলে বি মাইনাস সি রয়ে গেল। তেমনিভাবে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, এতে সি মাইনাস এটা নেই, তাহলে 1 দিয়ে গুণ করলে হচ্ছে সি মাইনাস এ হয়ে গেল। ব্র্যাকেটের ভেতর লেখা হলো। এইবার করলাম কি, ব্র্যাকেটগুলোকে তুলে নিলাম, তাহলে উপরে পড়ে রইল এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ, আর তলায় পড়ে রইল এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এবার দেখো এ কেটে গেল, বি বি কেটে গেল, সি সি কেটে গেল, ওপরে কিছু থাকছে না, 0 পড়ে রইল, আর তলায় রইল এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, অতএব 0 অ্যান্সার হলো। ঠিক আছে। এর পরের অঙ্কটা দেখে নাও। 4 দাগের অঙ্কটা, সরলতম আকারে প্রকাশ করো। সরলতম আকারে প্রকাশ করো 1 বাই এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স প্লাস 1 প্লাস 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 4x কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। এবার কীভাবে উত্তরটা করবে দেখে নাও। উত্তরটা এই দুটোকে আমরা সরল করলাম, এই দুটো সরল করলে হলো এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1, তাহলে এটা এক্স মাইনাস 1 আছে, তাহলে ওপরে 1 ইন্টু এক্স প্লাস 1 বসে গেল এক্স প্লাস 1, আর এখানে বসে গেল এক্স মাইনাস 1, তাহলে এখানে দেখো 1 1 কেটে গেল, এখানে হলো 2x পড়ে রইল, আর এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। আর বাকিগুলো যেরকম ছিল সেরকমই লেখা হয়ে গেল। 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1, 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1, 4x কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, 4x কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। এবার এখানেও আছে 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 1, আর এখানে আছে 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1, আর এটা যেমন আছে তেমন রইল। এই দুটোর মধ্যে আবার লসাগু হলো। লসাগু করলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এইটা দিয়ে এটাকে গুণ, আবার এটা দিয়ে এটাকে গুণ হয়ে গেল, তাহলে 2x দিয়ে এক্স স্কোয়ার প্লাস 1কে গুণ করা হলো, আর 2x দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 1কে গুণ করা হলো। তাহলে গুণ করলে কি দাঁড়াচ্ছে দেখো, 2x ইন্টু এক্স স্কোয়ার সমান 2x কিউব, প্লাস হচ্ছে 2x ইন্টু 1 সমান প্লাস 2x, আর এখানে 2x ইন্টু এক্স স্কোয়ার সমান 2x কিউব, প্লাস হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 2x ইন্টু 1 সমান মাইনাস 2x, তাহলে 2x কেটে গেল, পড়ে রইল 2 2 2 4 x কিউব, তাহলে 4x কিউব পড়ে রয়েছে, তলায় আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, আর বাকিটা এদিকে যেমন ছিল তেমনই লেখা আছে 4x কিউব বাই হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1। এবার দেখো এই দুটোর মধ্যে লসাগু হবে। এই দুটোর মধ্যে লসাগু হলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 আর এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, তাহলে লসাগু হয়ে গেল এইটা। এটা দিয়ে এটাকে গুণ, আবার এইটা দিয়ে এটাকে গুণ, তাহলে হচ্ছে কি এক্স টু দি পাওয়ার 4x কিউ দিয়ে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস হচ্ছে 4x কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। ঠিক আছে, ওপরটা হলো এটা। তাহলে এটা কি হলো, 4x কিউকে এক্স টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করলে হচ্ছে 4x টু দি পাওয়ার 7,
4x কিউকে 1 দিয়ে গুণ করলে 4x কিউ হলো, প্লাস 4x কিউকে x⁴ দিয়ে গুণ করলে হচ্ছে 4x⁴, আর প্লাসে মাইনাসে মাইনাস 4x কিউকে 1 দিয়ে গুণ করলে হলো -4x কিউ। তাহলে এখানে -4x কিউ আর এখানে +4x কিউ কাটাকাটি হয়ে গেল, পড়ে রইল তাহলে 4 আর 4-এ 8, এই x⁴, বাই হচ্ছে এই দুটো গুণ করলে ফর্মুলায় আসছে a + b × a - b সমান a² - b², অর্থাৎ x⁴ -1, মানে x⁴ তার হোল স্কয়ার সমান x⁴, আর 1² সমান হচ্ছে 1। তাহলে অ্যান্সারটা দাঁড়ালো কি 8x⁴, বাই হচ্ছে 8 x⁴ -1, এটাই হলো এর অ্যান্সার। ঠিক আছে, এর পরের অঙ্কটা দেখে নাও, 5-এর দাগের অঙ্কটা। a² বাই হচ্ছে x - a প্লাস হচ্ছে b² বাই হচ্ছে x - b প্লাস c² বাই হচ্ছে x - c প্লাস a প্লাস b প্লাস c, আর তলায় আছে কি a বাই x - a প্লাস b বাই x - b প্লাস c বাই x - c। অঙ্কটা দেখতে মনে হবে বিরাট অঙ্কটা, কিন্তু অঙ্কটা বুঝতে পারলে সোজা লাগবে। ঠিক আছে, আমি খুব সোজা করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, এইটার সঙ্গে এই এটাকে আমরা কি করব, যোগ করে নেব, আলাদা করে নেব পরের স্টেপে। তাহলে a² বাই x - a প্লাস a, আবার দেখো b² বাই x - b, এর সাথে বিটা যোগ করে নেব প্লাস b, আবার দেখো c² বাই হচ্ছে x - c প্লাস c, এটাকে ব্র্যাকেটের ভেতর পুরে দেবো, আর তলাটায় যেমন ছিল তেমনই লিখে দেবো a বাই x - a প্লাস b বাই x - b প্লাস c বাই x - c। ঠিক আছে, এবার কি করতে হবে, এই তলার অংশটা কিন্তু যেমন ছিল তেমন রাখবে, কোনো কিছু করার দরকার নেই। ওপরের অংশটা নিয়েই আমরা ক্যালকুলেশন করব। তাহলে এবার এটাকে লসাগু করে নিলাম, x - a লসাগু, তাহলে পড়ে রইল a² প্লাস ax মাইনাস a², কেটে গেল, পড়ে রইল ax বাই হচ্ছে x - a, প্লাস হচ্ছে সেমভাবে b² প্লাস bx মাইনাস b² বাই হচ্ছে x - b লসাগু ছিল, তাহলে b² মাইনাস b² কেটে গেল, তাহলে হলো পড়ে রইল প্লাস bx বাই x - b। আর ঠিক সেমভাবে x - c লসাগু হলো c² প্লাস cx মাইনাস c² কেটে গেল, প্লাস cx পড়ে রইল, তাহলে cx বাই হচ্ছে x - c পড়ে আছে। তলার অংশটা যেমন ছিল তেমন a বাই x - a প্লাস b বাই x - b প্লাস c বাই x - c। ঠিক আছে, এখানে অবধি বুঝতে পেরেছ নিশ্চয়। এবার কি করা যাবে, দেখো ওপরের অংশটাতে ax bx আর cx আছে, এটা থেকে x একটা কমন যাচ্ছে, তাহলে কমনটা নিয়ে নেব, তাহলে পড়ে থাকছে a বাই x - a প্লাস b বাই x - b প্লাস c বাই x - c, আর তলায় যেমন ছিল তেমনই আছে a বাই x - a প্লাস b বাই x - b প্লাস c বাই x - c। তাহলে দেখো ওপর নিচে কেটে গেল, a বাই x - a প্লাস b বাই x - b প্লাস c বাই x - c, ওপরেও আছে নিচেতেও আছে, দুটোই কেটে গেল, তাহলে পড়ে রইল একমাত্র x, তাহলে অ্যান্সার হলো x। ঠিক আছে, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। যদি আমার চ্যানেলের নাম হচ্ছে রামকৃষ্ণ টিউটোরিয়াল, যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে এবং তোমরা কিছুটাও অন্তত উপকৃত হও, তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে আর লাইক দেবে। ঠিক আছে, আবার দেখা হবে পরের ভিডিওতে।